হ্যাঁ, এখন চারপাশেই ফেসবুক খুললে ইউটিউব খুললে অ্যাড দেখা যাচ্ছে রেডিমেড বাড়ি, রেডিমেড জামা কাপড় শুনেছিলাম, রেডিমেড বাড়ি। সেটা কি মানে আপনি একটা লোকেশান পছন্দ করলেন এবং সেই লোকেশানে গিয়ে দেখলেন প্লটের পর প্লট বিক্রি হয়েছে, আপনিও একটা প্লট সমেত তার মধ্যে বাড়িও করা রয়েছে, আপনি কিনে নিচ্ছেন। এখন খুব ভালো কথা, আপনার খুব ভালো লাগছে, ডুপ্লেক্স বাড়ি দেখছেন, কি সুন্দর ইন্টেরিয়ার করা আছে, সব ভালো। কিন্তু একটা কথা বলি, আজকের দিনে মানুষের হাতে সময় কম বলেই হয়তো বললো 50 লাখ টাকা দাম, আপনি কিনে নিলেন, বললো 2 কোটি টাকা দাম, আপনি কিনে নিলেন, বললেন 3 কোটি টাকা দাম, কিনে নিলেন, খুব ভালো কথা। কিন্তু একটা জিনিস সবসময় জেনে রাখবেন, যারা দাঁড়িয়ে থেকে মানে এই নয় যে আপনি ডাক্তার, আপনি অপারেশন থিয়েটার অপারেশন করা বাদ দিয়ে আপনি এসে দাঁড়িয়ে থাকছেন, বা আপনি স্কুল মাস্টার, আপনি স্কুলে ছাত্র পড়ানো বন্ধ করে আপনি দাঁড়িয়ে থাকছেন, বা আপনি পুলিশ অফিসার, আপনি নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে চোর না ধরে দাঁড়িয়ে থাকছেন, সেটা বলছি না। আপনি চোর ধরুন, আপনি ছেলে পড়ান, আপনি অপারেশন করুন, সব কিছু করুন, কিন্তু আপনি তো বাড়ি ফেরেন, আপনি দেখতে পাচ্ছেন, বা মেন যে ঢালাইটা হয়, বেস ঢালাই, টাইপিং ঢালাই, ছাদ ঢালাই বা গাদ্দি ফান্দিগুলো রাত্রিবেলা এসেও তো দেখতে পাচ্ছেন, একটা বড় বাড়ি বানাচ্ছেন, বিশাল টাকা কামিয়েছেন, বিশাল বাড়ি বানাচ্ছেন, কিন্তু আপনি মাঝে মাঝে তো সাইটে যাচ্ছেন। সেই বাড়ি আর রেডিমেড নেওয়ার মধ্যে তফাৎ কোথায়? সব থেকে বড় যেটা তফাৎ সেটা হচ্ছে, রেডিমেড যে বাড়িগুলো নিচ্ছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 99% বাড়িতে কিউরিংয়ের প্রবলেম হয়। তার জন্যই আমাদের কাছে কমপ্লেন আসে। আমরা এরকম অনেকগুলো বাড়িতে ভিজিট করেছি, যেখানে গিয়ে বলছে, দাদা টিভি লাগাতে গিয়ে দেখছি ড্রিলটা ভস করে ঢুকে গেল মায়েরি। কিছু মনে করবেন না, একটু চ্যানেলে বাংলা ভাষায় বলছি। হ্যাঁ, তো যার ফলে দেখা যাচ্ছে কি, যে টিভি লাগাতে গিয়ে আপনি দেয়ালের ক্যারেক্টার দেখে আপনার মাথা ঘুরে যাচ্ছে, যে আমি সদ্য কর করে এত লক্ষ টাকা কি কোটি টাকা খরচা করে বাড়িটা নিলাম, বাইরে থেকে তো দেখতে পাচ্ছি কারিয়ারিয়া টাইলস লাগানো আছে, নিটকোট ফ্লোর টাইলস লাগানো আছে। কিছু মনে করবেন না, এগুলো কোনো প্রমোশনাল ভিডিও নয়, নামগুলো করছি বলে যেন আবার ভাব নেবেন না। তো যাই হোক, কিন্তু ভিতরে যখন ডিলটা ঢুকলো, ভর করে ঢুকে যাচ্ছে। প্লাস্টার করার সময় কিউরিং করে না, কে কিউরিং করেছে? আজকে আমি যখন আমার মিস্ত্রিকে দিয়ে কাজ করাই, অনেক সময় মিস্ত্রিদেরকে বলি, কিছু মনে করো না, তোমাকে বকশিস দেবো, একটু জল দিয়ে দেবো, মিস্ত্রি তবুও দেয়। আচ্ছা, এই যে প্রোমোটারগুলো, এই যে বিভিন্ন দালালগুলো, বা যারা এই ধরনের কাজগুলো করছে, তারা বিক্রি করছে, তাদেরকে কিউরিং করেছিল বলে তো কটা মিস্ত্রি এসে দায়িত্ব নিয়ে, বিশেষ করে মিস্ত্রিদের খেয়ে দিয়ে কাজ নেই, তারা ওই ইঁটও গাঁথবে, আবার আপনার ইঁটে জলও দেবে, আবার প্লাস্টার করবে, প্লাস্টারে জলও দেবে, করে না। মিস্ত্রিরা যদিও বা করে, কয়েকজন 1% মিস্ত্রি আছে যারা ভদ্রলোক, যাদের মানবিকতা আছে, করে। আবার কেউ আছে যাদের বয়েই গেছে করতে। আপনি টাকা দেন কি না দেন, ওই মোটামুটি নামকে বাঁচতে বলবে, এই তো করে দিয়েছি। ওই কিউরিং কিন্তু ওই যেগুলো রেডিমেড বাড়ি, তাতে আপনি মার্বেল বসিয়েছেন, ফ্লোরিংয়ে কিউরিং নেই। আমি তো কত বাড়ি দেখছি রেডিমেড বাড়ি, আমাদেরই প্ল্যান কত গেছে রেডিমেড বাড়িতে রয়েছে, হঠাৎ করে সাইড ভিজিটে গিয়ে দেখছি শুকনো, পুরো প্লাস্টার হয়ে গেল একটা দেয়াল, কোনো দিনও কেউ কিউরিং করে। কে কিউরিং করবে? আপনার যে প্লটের মালিক, সে এসে কিউরিং করবে, নাকি তার সুপারভাইজার ডাকা আছে কিউরিং করার জন্য? আর সুপারভাইজার কি বসে বসে কিউরিং করছে? না। অ্যাকচুয়ালি 90% এরকম বিল্ডিং আছে যে বিল্ডিংগুলোতে প্রপার কিউরিং হয় না। এই কিউরিংয়ের কথাটা কেন বললাম, এই তপ্ত গরমে, প্রচণ্ড গ্লোবাল ওয়ার্মিং চলছে চারিদিকে, গরমের পর গরম, যেখানে সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে। আগে শুনতাম মায়েরা ধান সেদ্ধ করতো, ছোটোবেলায় গল্প শুনতাম, দাদু ঠাকুমারা মানে তাদের জামানায় ধান সেদ্ধ করতো, এখনও অনেকে করে। এখন মানুষ সেদ্ধ হয়, এখন মানুষ সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, তো মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই প্রচণ্ড গরমে আপনি এই যে সিমেন্টগুলো দেখছেন, এই সিমেন্টগুলো কিন্তু কিউরিং ঠিকঠাক না করলে কিছুদিন যেতে যেতেই না সব ফুসফুসো গুঁড়োর মতো ঝরে পড়বে, ঢিল ভসভস করে ঢুকে যাবে, টিভি লাগাতে যাবেন, টিভি লাগাতে পারবে না, টাইলটা ফট করে খুলে পড়ে যাবে। এইগুলো হচ্ছে বাইরে থেকে দেখে হেভি লাগছে, কিনে ফেলা যাচ্ছে, কিন্তু তার নিজে যদি দাঁড়িয়ে থেকে তৈরি করতেন, আপনি সেখানে যে সময়টা দিতে পারতেন, বা দেখতেন, বা মিস্ত্রিকে দাঁড়িয়ে থেকে জল দেওয়া করাতেন, বা আপনার একটা লোক জল দিচ্ছে, সেটা আপনি তাকে রেখেছেন মাইনে দিয়ে, কিন্তু সেটা আপনি যখন ওই বাড়িটা কিনছেন সেটাতে কিন্তু সেইগুলো নেই। তাই এই বিষয়টা নিয়ে ভাবলাম একটা ভিডিও বানানো দরকার। আমার তো কাজই বাড়ি নির্মাণের সমস্ত ভুল ত্রুটিগুলোকে তুলে ধরা, সেটা আমার দুটো চ্যানেলেই আমি করি। তো এখানে আরেকটু ভাবে, আরেকটু ভিতরকার কথাগুলো যেগুলো সচরাচর সবাই বলতে সাহস পায় না, সেটা আমি বলে দিই, কারণ আমার মুখে কোনো ফিল্টার নেই। তো যাই হোক, এইটুকু বিষয় খেয়াল রাখবেন। আপনারা কিনতেই পারেন, কিন্তু ওই সার্টিফিকেট আপনাকে কেউ দিতে পারবে না। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে বিশেষ করে প্লাস্টারগুলো খুবই খারাপভাবে হয়,
বিশেষ করে প্লাস্টারগুলো খুবই খারাপভাবে হয়, কিউরিংই হয় না। তবুও তো রাস্তা দিয়ে গিয়ে দেখি সরকারি কালভার্ট টালভার্টগুলো হলে দেখি চারপাশে জল ফল বেঁধে কাদা ফাদা দিয়ে বাঁধন দিয়ে জল বেঁধে রাখে, কিন্তু ওইগুলোতে কিউরিং খুবই কম হচ্ছে। তাও কিছু কিছু সংস্থা আছে যেগুলো ব্র্যান্ডেড সংস্থা, তারা দায়িত্ব নিয়ে করে, কিন্তু সব ক্ষেত্রে হয় না। ওই যে বললাম 90, যেমন বেনামি কোনো এরকম একটা লোক হয়তো আরবে সোনার কাজ করতো, কিছু টাকা করেছে, দেশে এসে ব্যবসা শুরু করেছে, জমি কেনা বেচা করছে, বিল্ডিং বানাচ্ছে। সে যে আপনাকে যে বিল্ডিংগুলো বানিয়ে দিচ্ছে, সে যে আপনাকে সঠিক কিউরিং করা কোয়ালিটি বাইরে থেকে দেখছেন, অমুক টাইলস, অমুকে ভালো ট্যাপ কল দেখে কোনো লাভ নেই আপনার। হ্যাঁ, আর বললাম না। যাই হোক, আসল জিনিস হচ্ছে বিল্ডিংয়ের যে গাঁথনি বা বালি, সরু বালি দিয়ে কাজ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, আমরা জানি সরু বালি দিয়ে কাজ। আমাদেরই তো প্ল্যানগুলোতে বাড়িগুলো হয়, আমরা প্ল্যান দেওয়ার পর ওই যখন দেখে বিল্ডিংয়ের লাইন তৈরি হয়ে গেছে, বলে আর ইঞ্জিনিয়ার কাজ হবে না, আর একবার ছাদে ডেকে নিলেই হবে। আর গিয়ে দেখি তারপর বাড়ির যা হাল, কিছু মনে করবেন না, আমি কুমার দা চোখে আঙুল দিয়ে দেখাই। চলুন আবার পরের দিন এরকমই একটা ভিডিও নিয়ে আসবো।